15 মাসের ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি বাসিন্দাদের দুর্দশা। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রস্তাব দেন। গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরকে আহ্বান জানান তিনি। উপত্যকাটিতে যুদ্ধবিরতি অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। নিজ ভূখণ্ড ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তারা। কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন গাজাবাসী। ট্রাম্প মনে করেন ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা সম্ভব। তাকে বলতে চাই এটি অসম্ভব। ফিলিস্তিনি জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই মাটি তাদের। ইসরায়েল যতই ধ্বংস চালাক, বিভক্ত করুক এবং দেখানোর চেষ্টা করুক যে তারা জিতেছে, বাস্তবে তারা জয় অর্জন করেনি। ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, 1948 এবং 1967 সালের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। জনগণ দেশ ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দেয়া হয় বিবৃতিতে। ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেয়ার প্রস্তাব নাকচ করেছে জর্ডানও। ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতায় দৃঢ় ও অবিচল বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। নিন্দা জানিয়েছে মিশরও। চলমান পরিস্থিতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় শিশুসহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। উর্জিতা সোহেজিন, সময় সংবাদ।